তো নমস্কার বন্ধুরা, তো আমরা এখন দীঘাতে চলে এসেছি স্টেশন থেকে, ট্রেন থেকে নেমে। তো এখানে আজকের জগন্নাথ মন্দিরটাও উদ্বোধন আছে। আজকে জগন্নাথ মন্দির প্রাঙ্গণে অনেক হবে, যাগযজ্ঞ হবে। তো সেই সমস্ত কিছু নিয়ে তোমাদের সবাইকে দেখাবো। এখন হচ্ছে সমস্ত রাস্তায় হচ্ছে নো এন্ট্রি করে দিয়েছে। এখান থেকে কোনোই গাড়ি ঘোড়া এখন কিছুই চলবে না, সবাইকে হেঁটে হেঁটেই যেতে হবে। তো আমাদের রুমটা নেওয়া ছিল যেহেতু ওল্ড দীঘাতে, তো সেই কারণে আমাদেরকে ওখানেই যেতে হবে হেঁটে হেঁটে। তো এখন কোনো গাড়ি পাচ্ছি না। দিকটা খুব সুন্দরভাবে সাজিয়েছে, গুছিয়েছে এই জায়গাটা। তো এখানে হচ্ছে পর্যটকদের ভিড় যত না আছে, তার থেকে ভিড় হচ্ছে ব্লগার আর নিউজ চ্যানেলের আছে। নিউজ চ্যানেলরা এখানে সবসময় নিউজ দিচ্ছে, ব্লগাররা ব্লগ করছে। তো আমিও এখানে চলে এসেছি। তো এখানে হয়তো দুপুরবেলা মন্দিরে ঢুকতে দেবে না, আর বিকাল থেকে হয়তো ঢুকতে দেবে। তো তখন আমি ঢুকে তোমাদের সবটা দেখাবো। আর এই যে সাইডের দিকেই আছে জগন্নাথ মন্দিরটা, দুপুরবেলা কিন্তু বেশ ভালো লাগছে। রাজস্থানের গোলাপি পাথর দিয়ে তৈরি মন্দিরটা হলো জগন্নাথ মন্দিরের গেট। তো এই গেট দিয়েই অনেকে ঢুকছে, অনেকে বেরিয়ে যাচ্ছে। তো আমরা তো এখন ঢুকবো না, তো এই বাইরে থেকেই আপাতত ঘুরে ঘাড়ে চলে যাব। তো বিকালের দিকে হয়তো আসবো, এসে হয়তো মন্দিরের ভেতর ঢুকবো। তো তখন তোমাদেরকে মন্দিরের ভেতরে পুরো ভিউটা তোমাদেরকে দেখাবো। এটা কিন্তু অনেকটা বড় এরিয়ানে করা আছে, আর যেহেতু সমুদ্রের পাশেই এটা আছে, তো সেইখানে দেখতেও কিন্তু বেশ লাগছে। আর এই সামনেই আছে কিন্তু চৈতন্যদ্বার। তো আমাদের হচ্ছে এই রোদের মধ্যে কিন্তু আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি ওল্ড দীঘাতে, কারণ আমাদের ওখানেই রুম নেওয়া ছিল। খুব কষ্ট হচ্ছে এই রোদের মধ্যে হেঁটে হেঁটে যেতে। এইটাই হলো সেই চৈতন্যদ্বার। পুরো রাস্তাটাই খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর পুরো যেহেতু এখানে সবাই আজকের এসছে, যাগযজ্ঞ হবে আর কালকের উদ্বোধন হবে, তো সেই কারণে আজকের হচ্ছে প্রচুর লোকজন আসবে। তো এখানে সব গাড়ি ঘোড়াও বন্ধ আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর মন্দিরের ভেতর হয়তো আমরা এখন যাব না, তো যখন মন্দিরের ভেতরে যাব তখন হয়তো তোমাদেরকে অবশ্যই দেখাবো। আপাতত আমরা এখন রুমেতে যাব, কারণ এখন তো গাড়ি চলছে না, তো সেই কারণে হেঁটে হেঁটেই যেতে হবে। সারা দুপুর সমুদ্রে স্নান করার পর আমরা এই বিকেলবেলা চলে এসেছি সমুদ্রের পাড় ধরে হেঁটে হেঁটে জগন্নাথের মাসির বাড়ির কাছে। তো সমুদ্রের পাড় ধরে ধরে হেঁটে হেঁটে আসলে তো বেশিটা দূর না, তো ওল্ড দীঘার দিকে যেতে তো জগন্নাথের মাসির বাড়ি খুব কাছাকাছি। আর সমুদ্রের গালায় দেখো এই লাইটিংগুলো দিয়েছে, কি সুন্দর লাগছে এই লাইটিংগুলো। আর পাশেই আছে সমুদ্রের ঢেউ চলছে, আর ঢেউয়ের আওয়াজটার সাথে সাথে এই লাইটিং। আর এই সামনেই হচ্ছে জগন্নাথের মাসির বাড়ি। তো এই মাসির বাড়িটার কাছাকাছি কদিন আগে একটা জগন্নাথ ভেসে ভেসে এসেছিলো, হয়তো নিউজ চ্যানেলে বলো, তো ব্লগে বলো, অনেকেই হয়তো দেখেছো। তো জগন্নাথকে দর্শন করো। তো এখানে বেশ ভালো লাগছিলো এই মাসির বাড়িটা আসতে। এই মাসির বাড়িতে হয়তো আমি এর আগেও এসেছি, যখন ঘুরছিলাম তো তখন। তো এইটা নতুন করে করেছে, এইটা ছিল না। তো এখানে হচ্ছে জগন্নাথের মাসির বাড়ি, তো যখন রথ হবে তখন এখানে নিয়ে আসবে। কি গো জামাইবু, ভাল লাগছে? এই যে এটা ভাল লাগছে না, কি সুন্দর রাস্তাটা করেছে। ঠেলিয়ে দিয়ে তারা যেমন বলেছে তো ঠেলে ঠেলে নিয়ে চলবি না, আমাকে ঠেলতে হবে না। আবার রাখে কাজ শেষ, মাল তুলে নেব। আমরা এতক্ষণে জগন্নাথের মাসির বাড়িতে ছিলাম। এই মাসির বাড়ি থেকে মেন রোডে যাব, এখান থেকেই গাড়ি করে জগন্নাথ মন্দিরে চলে যাব। যেহেতু আজকে জগন্নাথ মন্দিরটা উদ্বোধন ছিল, আমরা যাইনি, কারণ দুপুরবেলা সমুদ্রে স্নান করতে গিয়েছিলাম, তো সেই কারণে তো যাওয়া হয়নি। তারপরে এই দুপুরবেলা স্নান করে বিকেল 4টের সময় স্নান টান করে এসে খাওয়া দাওয়া করে আর এই এখন বার হয়েছি সমুদ্রের পাড় দিয়ে ঘুরে ঘুরে এসে মাসির বাড়িটা ঘোরা হয়ে গেছে। তো মাসির বাড়িটা ঘুরেই এখন যাব জগন্নাথ মন্দিরে দর্শন করতে জগন্নাথকে। তো আজকে যেহেতু প্রাণ প্রতিষ্ঠাও ছিল, প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে। আর এখনও সেরকম একটা পুলিশ পোস্টিং ওঠেনি, তো এখনও খুব ভালোই পুলিশ পোস্টিং আছে তো চারিদিকে। তো এখনও কিছু সেই কাজকর্মগুলো আছে, তো কিছু কিছু ডেকোরেশন খুলেও নিচ্ছে, কারণ যেহেতু উদ্বোধনের কাজটা শেষ হয়ে গেছে। কিন্তু আলো লাইটিং যেগুলো সব আছে সেগুলো সব কিছুই থাকবে।
এই যে আমরা মেন রোডে উঠে গেছি, আর এখানে দেখো এত সুন্দর লাইটিং করেছে, তো চারিদিকটা খুব সুন্দর লাগছে। আমাদের যেরকম কলকাতাতে দুর্গাপুজো হয় ঠিক সেরকমই কলকাতার দুর্গাপুজোর মতোই লাগছে এই জায়গাটা। তো ভীষণ সুন্দর লাগছে, একটা হালকা জগন্নাথ ঠাকুরের গান বাজছে। আর এখান থেকে মন্দিরটা বেশ অনেকটাই দূর, কিন্তু হেঁটে হেঁটে যেতে যেতে আর এইসব লাইটিংগুলো দেখতে দেখতে যেতে যেতে বেশিক্ষণ সময় লাগবে না, কিন্তু তাড়াতাড়ি পৌঁছে যাব। কিন্তু তোমাদের এরকম আলোকগুলো দেখে কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এরকম ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ারও করবে, যাতে আমি এরকম আরও ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারি। যেহেতু আজকের উদ্বোধনটা ছিল দুপুরবেলাতে, তোমাদেরকে উদ্বোধনটা দেখাতেও পারিনি, কারণ অন্যান্য নিউজ চ্যানেল ছাড়া কোনো ব্লগারকে হয়তো মন্দিরের ভেতরে সেই সময় ঢুকতে দেওয়া হয়নি, তো সেই কারণে আমিও যাইনি। আর আমি যেহেতু এসছিলাম, তো এসে অনেকটা তাড়াতাড়ি স্টেশনে নেমে গিয়েছিলাম, তো অনেকটা তাড়াতাড়ি স্টেশন থেকে নেমে গিয়ে তো আবার সমুদ্রে স্নান করতে চলে গিয়েছিলাম। তো আবার সমুদ্রে থেকে স্নান করেই আর এই আজকের ঘোরাঘুরি করতে বার হয়েছি, যেহেতু আবার কালকে আবার রিটার্ন চলে যাব বাড়িতে। আমরা অনেকক্ষণ হাঁটাহাঁটি করছিলাম, তো অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর আমরা সেই চৈতন্য দ্বার, যেটা হচ্ছে জগন্নাথ মন্দিরে হচ্ছে গেট, তো সেই চৈতন্য দ্বারের কাছে আমরা চলে এসেছি। এই চৈতন্য দ্বারটা হচ্ছে অনেকটা বড় করেছে, আর একটা চৈতন্য দেবের মূর্তি বসানো আছে। তো এখানে কিন্তু অনেক লোকজনও এসছে, তো অনেক ভিড় হয়েছে। তো আজকের মন্দিরের ভেতরে যদি ঢুকতে পারি তাহলে তোমাদেরকে সবটা দেখাবো, তো তোমরা অবশ্যই আমার ভিডিওর সাথে থাকবে। এর আগেরবারে যখন এসেছিলাম এরকম কিন্তু বড় বড় বিল্ডিং কিন্তু এই মন্দির প্রাঙ্গণের কাছাকাছি কিন্তু দেখা যায়নি। এগুলো নতুন করেছে, হয়তো থাকার জন্য হয়তো কোনো গেস্ট হাউস করেছে। আর এই চৈতন্য দ্বারের কাছেই দেখো সন্ধে হতে কীরকম উচ্চে পড়া ভিড় হয়েছে। তো ভিড় পুরো এত ভিড় হয়েছে, তো দেখেই ভয় লাগছে যে মন্দিরের ভেতর ঢুকতে পারবো কি না। তো চৈতন্য দ্বারের নিচেই দেখো কত ভিড় আর কত পুলিশ দাঁড়িয়ে আছে। তো জানি না মন্দিরের ভেতরে কত ভিড় হয়েছে, তো আসল ভিড়টা হবে মন্দিরের ভেতরেই। আর এখানে খবর পাওয়া যাচ্ছিল যে ফোনগুলো সামনে রাখতে, কারণ অনেকের ফোন চুরি হয়ে গেছে। তো সেখানে আমাদেরকেও বলা হচ্ছিল ফোনগুলোর সাথে সামনে রাখি, যাতে ফোনটা চুরি না হয়ে যায়। আর এখানেই দেখো কত ভিড় হয়েছে, মন্দিরটা দেখা যাচ্ছে, মন্দিরটা কি সুন্দর আলো দিয়ে লাইটিং করেছে। আর এখানে যেহেতু পুরীর মন্দিরের আদলেই এই মন্দিরটা করা, তো খুব বেশ ভালো লাগছে। আর এখানে দেখো গেট দিয়ে সবাই ঢুকতে স্টার্ট করে দিয়েছে মন্দিরের ভেতরে। এখানে মন্দিরের গেটের ওপরটাই দেখো কত সুন্দর করেছে, না জানি ভেতরটা কত সুন্দর করে করেছে, কারণ এইটা হচ্ছে রাজস্থানের গোলাপি পাথর দিয়েই পুরো মন্দিরটা করা হয়েছে। তো সেই কারণে ভীষণ ভালো লাগছে। তো দিনের বেলা তো মন্দিরটা দেখলে তো কিরকম হালকা হালকা গোলাপি গোলাপি লাগে, কারণ পাথরটাই তো গোলাপি। তো সেই পাচ্ছ আজকে প্রথম দিনকে মন্দিরের ভেতরে এত ভিড় হয়েছে, এত ভিড় হয়েছে, চারিদিকে সবাই ভর্তি হয়ে আছে, প্রচুর ভিড় হয়েছে। তো জানি না আজকে জগন্নাথের দর্শন করতে পারবো কিনা। মন্দিরের ভেতরে তো অবশ্যই ঢুকে পড়েছি, কিন্তু জগন্নাথ ঠাকুরের দর্শন করাটা মনের ভেতরে ইচ্ছা আছে। তো এখানে কিরকম জগন্নাথ ভগবানকে পড়ে গেছে বা করেছে সেটাও দেখার ইচ্ছাটা হয়। তো এই সাইডে এগুলো দেখো কত লোকজন। দিদি 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 থাকবে তুমি। अच्युतं केशव कृष्ण दामोदर अच्युतं केशवं कृष्ण दामोदरम् अच्युतं केशव कृष्ण दामोदर अच्युतं केशवं कृष्ण दामोदरम् रामनारायणं जानकी वल्लभम्
कहते हैं भगवान खाते नहीं, कौन कहते हैं भगवान खाते नहीं, कौन कहते हैं भगवान खाते नहीं। कौन कहते हैं भगवान खाते नहीं। वैर शबरी এরকম ব্লগ ভিডিও কীরকম লাগলো কমেন্ট করে কিন্তু জানাবে। আর এরকম আরও ব্লগ ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে। আর দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে, তখন সবাই ভালো